হ্যালো ফ্রেন্ডস, লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম যে চ্যানেল আমরা তোমাদের জন্য করেছি। তোমাদের যে জবের যে এক্সাম এলডিসি, গ্রুপ ডি, জিআরবিটি চলে গিয়েছে এবং এখন ধর্মনগরের এক্সাম সামনে আসছে। তো ধর্মনগরে যে এক্সাম হবে, ধর্মনগর কোর্টে গ্রুপ ডি, সেই এক্সামের সিলেবাস সে কী আছে এবং কি পড়তে হবে, এই বিষয়গুলি তোমাদের সাথে একটু ডিসকাশন করব। তোমরা অনেকেই কনফিউশনের মধ্যে আছো যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে কী পড়বো। অ্যাকচুয়ালি 25 মার্কস থাকবে। আমরা জানি যে বেঙ্গলি লেটার, ঠিক আছে না, বেঙ্গলি লেটার থেকে থাকবে 25 মার্কস। 25 মার্কস থাকবে হ্যান্ডরাইটিং থেকে। হ্যান্ডরাইটিং থেকে থাকবে কি 25 মার্কস। কিন্তু আরও 25 মার্কস আছে, যেটা থাকবে কোথা থেকে, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে। ঠিক আছে, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে থাকবে আরও 25 মার্কস। তো জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা তো অনেক বড় কথা। জিকে মানে এই যে কথাটা না, এটাই অ্যাকচুয়ালি সমুদ্রের মতো মনে হয়। জিকে অর্থাৎ অনেক কিছু পড়তে লাগে। জিকে পড়ে শেষ করা যায় না, এত বেশি জিকে থাকে, জিকে আছে। আজকে পড়লে 1 মাস পরে আবার ওইটা মনে থাকে না, এরকম হয় আমাদের সাথে। তো জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে তারপরেও পড়তে হয়। যে কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থাকে। তবে হ্যাঁ, এখানে একটা সুবিধা আছে, বেঙ্গলিতে 25 মার্কস আর হ্যান্ডরাইটিংয়ের মধ্যে 25 মার্কস যেহেতু কভার করছে, এখানে ভালো মার্কস করার একটা পসিবিলিটি আছে। আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পার্টের মধ্যে অবশ্যই গুরুত্ব দিতে হবে। একটা কথা হচ্ছে, যে কোনো এক্সামে আসুক না কেন আমাদের সামনে, আমরা কন্টিনিউ কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য স্টাডি করতে হবে। তবেই আমাদের কাছে আমরা যে কোনো এক্সাম তখন ইজিলি দিতে পারবো এবং তখন মনের মধ্যে একটা সাহস, একটা কনফিডেন্স থাকবে। যারা গ্রুপ সি, গ্রুপ ডি, জিআরবির জন্য পড়াশোনা করেছিলে, তোমাদের কিন্তু অনেক কিছু এখনও মনে আছে, অনেক কিছু জানা আছে, অনেকটা এক্সপিরিয়েন্স তোমরা গ্যাদার করেছো ওই এক্সাম থেকে। ওই এক্সাম যারা দিয়েছো, তোমরা ক্র্যাক করতে পারোনি, অর্থাৎ সেরকম মার্কস আসেনি, রেজাল্ট এখনও আসেনি, তবে হ্যাঁ সেরকম মার্কস আসেনি, তোমরা আনসার কি দেখে বুঝে নিয়েছো। তো তোমরা কিন্তু প্রিপারেশন করেছিলে, ভালো করো কিংবা খারাপ, তবে করেছো, কিছু হলেও শিখেছো। ওইগুলো আজকে দিনে কাজে লাগবে ধর্মনগর কোর্টে গ্রুপ ডি এক্সামের মধ্যে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পার্টের মধ্যে। তো তোমরা তাই বলবো কন্টিনিউ স্টাডি করতে হবে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট। তো জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে কী পড়তে হবে, এটা হচ্ছে এখন আমাদের আলোচ্য বিষয়। আজকের এই সেশনের মধ্যে ছোট্ট ভিডিও থাকবে, সবটা দেখানোর চেষ্টা করব। গুরুত্বপূর্ণ বিষয় জিকে থেকে পড়বে এবং গুরুত্বপূর্ণ কোন কোন টপিকগুলি কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে পড়বে, যেগুলি পরীক্ষাতে বেশিরভাগ পরীক্ষাতে এসে থাকে। ঠিক আছে, যদি আমরা জেনারেল নলেজ অর্থাৎ জিকে পার্ট থেকে আলোচনা করি, তাহলে কিন্তু জেনারেল সায়েন্স থেকেও কোশ্চেন আসবে। জেনারেল সায়েন্স অর্থাৎ সায়েন্সের যে জেনারেল যে নলেজগুলো, ওইগুলো আমাদের জানা থাকতে হবে। ইন্ডিয়ান হিস্ট্রির বেসিক জানা থাকতে হবে, বিশেষ করে মডার্ন হিস্ট্রি, কিন্তু মডার্ন হিস্ট্রি থেকেই কোশ্চেন আসার পসিবিলিটি বেশি আছে। ঠিক আছে, তো মডার্ন হিস্ট্রিটা ভালোভাবে পড়ে নেবে, অর্থাৎ ফ্রিডম স্ট্রাগল থেকে কোশ্চেন আসতে পারে। ইন্ডিয়ান হিস্ট্রি বলেছে, তো এমন তো নয় যে এনসিয়েন্ট পড়বো না, মিডিয়েবল পড়বো না, শুধু মডার্ন পড়ার কথা আমি বলছি। পড়তে হবে সবটাই, কিন্তু গুরুত্ব দেব আমরা মডার্নের মধ্যে। ঠিক আছে, কারণ কোশ্চেন এখানে আসবেই 25টি কোশ্চেন আসবে, তাও জিকে থেকে মনে করো 13-14টা, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এভাবে 13 আর 12 আসতে পারে বা 15-10 আসতে পারে, এটা তারা করবে। তবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স দুইটা থেকে 25 মার্কস, তাহলে বেশি কোশ্চেনও তো এখানে নেই। কিন্তু টপিক যদি আমরা হিসাব করতে চাই, তাহলে টপিক কিন্তু অনেকগুলো আছে। তাই হিস্ট্রি থেকে বেসিক নলেজগুলো নেওয়ার চেষ্টা করবে। জিওগ্রাফি পার্ট থেকেও বেসিক, অর্থাৎ পাহাড়, বিশেষ করে হিমালয় পর্বতটা, তারপর নদ নদী যেগুলো আছে, গুরুত্বপূর্ণ নদ নদী, গুরুত্বপূর্ণ পাহাড় পর্বত, তারপরে গুরুত্বপূর্ণ লেকস, সমুদ্র, এগুলা পড়তে হবে। এবং কান্ট্রি, তার ক্যাপিটাল, বিভিন্ন দেশ, প্রতিবেশী দেশগুলো বিশেষ করে জানতে হবে, তার ক্যাপিটালও জানতে হবে। এবং আমাদের যে ফেমাস যে প্লেস আছে, আমাদের ভারতবর্ষের মধ্যে যে ফেমাস প্লেসগুলো আছে, সেই ফেমাস প্লেসগুলো সম্পর্কেও ধারণা আমাদের থাকতে হবে। লিটারেচার, অর্থাৎ কোন সময় কোন বুকটা কে লিখেছে, এটা থেকেও কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, কোন বুকটা কে লিখেছে এরকম আসতে পারে। সিভিক্স পার্ট থেকে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, যেটাকে আমরা পলিটিক্যাল সমাজবিদ্যা বলি, ওইটা থেকে, সিভিক্স পার্ট থেকেও কোশ্চেন আসতে পারে। জেনারেল নলেজ দেখো কতগুলা, এখানেই তো আরও আছে, এমন নয় যে শেষ।
জিকে মতলব অনেক কিছু, সায়েন্স থেকে আসে, আর্টস থেকে আসে, কমার্স থেকেও আসে, অর্থাৎ সবগুলি কভার করে। ইকোনমিক্স থেকেও কোশ্চেন আসবে কিন্তু জিকে মধ্যে। তবে ধর্মনগর কোর্টে চিন্তা করো অনেকগুলি টপিক, তো কোনটা থেকে কোশ্চেন করবে আর কোনটা ছাড়বে এটা তো তুমি আমি কেউই বলতে পারবো না। আমরা শুধু কি করতে পারবো, বেসিক নলেজগুলো নিতে হবে আমাদের, হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে, জেনারেল সায়েন্স থেকে, কান্ট্রি এবং ক্যাপিটালের নাম জানতে হবে। তাই তো আমি বলেছি ফার্স্টে, শুধুমাত্র যে ব্যক্তি স্টার্ট করেছে শুধুমাত্র গ্রুপ ডি এক্সাম দেবো ধর্মনগরের, ফার্স্ট স্টার্ট করেছো, তার পক্ষে এতটা ইজি নয়। যারা কন্টিনিউ স্টাডি করো কম্পিটিটিভ এক্সামের জন্য, যে কোনো সেন্ট্রাল লেভেল হোক, স্টেট লেভেল হোক, তাদের কাছে জিনিসটা কিছুটা ইজি হবে, কারণ তোমরা আগে পড়েছো। এখন যদি পড়ো আবারও রিভাইজ, এখন কি করতে হবে, রিভাইজ করতে হবে, বিকজ গ্রুপ সি, গ্রুপ ডি, জিআরবিতে তোমরা পড়াশোনা করেছো। কারণ হঠাৎ করে এসে কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করা এতটা ইজি নয়, তার জন্য অনেকটা বেশি হার্ডওয়ার্ক করতে হয়। তো চলো আরও কিছু আছে জিকে পার্টে, আমরা দেখি কি আছে। হ্যাঁ দেখো, স্পোর্টস থেকেও আসবে, স্পোর্টস থেকেও কোশ্চেন আসবে জিকে পার্টে, এনভায়রনমেন্টাল ইস্যু থেকে কোশ্চেন আসবে জিকে পার্টে, জিওগ্রাফি থেকে আসবে, ট্যুরিজম থেকে আসবে, বায়োলজি থেকে আসবে, ফেমাস যে ডে আছে ওইগুলো থেকে আসবে, ফেমাস ডে ওইগুলো থেকে আসতে পারে, ডে অ্যান্ড ডেটস, হেরিটেজ থেকে আসবে, অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি থেকেও আসবে। তো বিশেষ করে কি কি গুরুত্ব দিতে হবে, স্পোর্টস থেকে কোশ্চেন আসবে, এনভায়রনমেন্টাল ইস্যু থেকেও আসবে, তারপর ফেমাস ডেজ অ্যান্ড ডেটস, এই তিনটা কিন্তু এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সবগুলি ইম্পর্টেন্ট, তবে বেশি গুরুত্ব এখান থেকে এই তিনটা দিতে পারো তোমরা। আর যদি উপরের এখানে বলি আমরা কোনগুলা বিশেষ গুরুত্ব দিতে হবে, লিটারেচার থেকে কোশ্চেন আসবে, ফেমাস প্লেস ইন ইন্ডিয়া থেকে কোশ্চেন আসবে, কান্ট্রি অ্যান্ড ক্যাপিটালস থেকে কোশ্চেন আসতে পারে, রিভার্স লিক্স এগুলা, অর্থাৎ এখানে কিন্তু মোটামুটি প্রথম যে পেজে আমি দেখিয়েছি এগুলি কিন্তু সবগুলি খুবই গুরুত্বপূর্ণ, এখানে সবগুলি মোস্ট ইম্পর্টেন্ট, এগুলি স্টাডি আমাদেরকে করতে হবে, টপিক বাই টপিক ধরে ধরে চলতে হবে। মনে করো আরও 1 মাস সময় আছে আমাদের হাতে, তো সেইভাবে আমরা তোমাদের সামনে ক্লাস নিয়ে আসছি লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম। তো এইভাবে আমরা টপিক বাই টপিক জেনারেল সায়েন্স থেকে ক্লাস করব, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে আসার চেষ্টা করব, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে আসার চেষ্টা করব। অর্থাৎ প্রত্যেকটি টপিক আজকে কেন দেখাচ্ছি, বিকজ এই টপিকগুলি থেকে আমরা ডে বাই ডে প্রত্যেক দিন ক্লাস করার চেষ্টা করব, প্রত্যেক দিন এই টপিকগুলি থেকে ক্লাস করার চেষ্টা করব আমরা তোমাদের সামনে। তাই আজকে কিছুটা আইডিয়া দিচ্ছি যে আমরা কিভাবে তোমাদের সামনে এগোবো সামনের দিকে, কিভাবে আমরা তোমাদের সামনে গ্রুপ ডি এক্সামের জন্য নিয়ে আসবো ক্লাসগুলি জিকে পার্ট থেকে। দেখো জিকে পার্ট থেকে আরও আছে কিন্তু, ইনভেনশন, ডিসকভারি এগুলো থেকে আসবে, ইন্ডিয়ান পার্লামেন্ট থেকে কোশ্চেন আসবে, ইন্ডিয়ান পলিটিক্স থেকে আসবে, আর্টিস্ট থেকে আসবে। তো জিকে পার্ট থেকে অনেকগুলি আছে, তো এত চিন্তা করার কিছু নেই, সিলেবাস অনেকটা ভাস্ট। তারা শুধু কি বলে দিয়েছে, তাদের নোটিফিকেশন শুধুমাত্র বলে দিয়েছে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তো বন্ধুরা, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স কথাটা হয়তো বা ছোট্ট, কিন্তু ব্যাপারটা অনেক বড়। তো সেই বড় বা সেই ভাস্ট সিলেবাসকে শেষ করতে হলে অনেকটা টাইম লাগবে এবং তোমাদের কিন্তু খুব বেশি স্টাডি করতে হবে। আর আমরা তোমাদেরকে সেই সাহায্য করার জন্য প্রস্তুত আছি। প্রত্যেকদিন আমরা এই যে টপিকগুলো দেখাচ্ছি আজকে, সেই টপিকগুলি থেকে ক্লাস করার চেষ্টা রাখবো। প্রত্যেকদিন চলে আসবে আমাদের টাইমে, আমরা প্রত্যেকদিন তোমাদের সামনে নিয়ে আসবো। কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থেকে যদি বলি তাহলে দেখো কতগুলো আছে, ইন্ডিয়ান কালচার থেকে আসবে, সায়েন্টিফিক অবজারভেশন আছে, নিউ ইনভেনশন আছে, কান্ট্রিজ অ্যান্ড ক্যাপিটালস, ওইখানে জিকেতে যেমনটা দেখিয়েছিলাম, ন্যাশনাল নিউজ আসবে, কারেন্ট ন্যাশনাল নিউজ থেকে কোশ্চেন আসবে, ইন্ডিয়ান কালচার থেকে আসবে, কোন ডান্স কোন রাজ্যে হয়, ঠিক আছে না, ওইগুলি থেকে তো কোশ্চেন আসে, ইন্টারন্যাশনাল ইস্যু থেকে আসবে, ইকোনমিক ইস্যু ইন ইন্ডিয়া থেকে আসবে, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল যে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো আসবে। প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স আমাদেরকে ফলো করতে হবে। তো কম্পিটিটিভ এক্সাম মিনস প্রতিনিয়ত স্টাডি করতে হবে। হঠাৎ করে গ্রুপ ডি এক্সামের জন্য আমরা কেউ করছি, তো আমাদের সামনে একটু প্রবলেম কিন্তু আমাদেরকে ফেস করতে হবে। যারা কন্টিনিউ স্টাডি করছো এই ফিল্ডে, অর্থাৎ গভর্নমেন্টের জব আমরা করব, কম্পিটিটিভ এক্সাম আমরা ক্র্যাক করব, সেই মেন্টালিটি থাকলে অবশ্যই তোমরা প্রতিনিয়ত স্টাডি করবে এবং আমরাও তোমাদেরকে এই সমস্ত টপিক ধরে প্রত্যেকদিন ক্লাস দেওয়ার চেষ্টা করব। আজকে জাস্ট সিলেবাসটা তোমাদের সামনে রেখেছি, আমরা কন্টিনিউ তোমাদের সামনে ক্লাস নিয়ে আসার চেষ্টা করব, প্রতিনিয়ত নিয়ে আসার চেষ্টা করবো, প্রত্যেকটি টপিক বাই টপিক, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে পার্ট থেকে। তো আজকের এই সিলেবাসটা তোমরা নোট ডাউন করাতে পারো এবং ওই নোট ডাউন করা টপিক থেকে তোমরা প্রত্যেক দিন নিজের থেকেও স্টাডি করবে এই সমস্ত টপিকগুলি ধরে ধরে। এই টপিকগুলি ধরে আমরাও এমসিকিউ তোমাদের সাথে প্র্যাকটিস করব, আমরাও করাবো, গুরুত্বপূর্ণগুলি বাছাই করে নিয়ে আসার চেষ্টা করব, যাতে করে এক্সাম হলে তোমরা আমাদের কাছ থেকে সাহায্য পাও, এক্সাম হলে গিয়ে তোমরা ইজিলি আনসার করতে পারো সেই ব্যাপারটা অবশ্যই দেখব, অবশ্যই চেষ্টা করব ইম্পর্ট্যান্ট জিনিসগুলি তোমাদের সাথে ডিসকাস করার। তো তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি
অর্থাৎ আরও 1 মাস টাইম আছে। এই 1 মাসে আমরা লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম তোমাদের সাথে মিলে আমরা সবাই মিলে একটি ফ্রুটফুল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করব, যেখানে শুধু স্টাডি হবে, যেখানে প্রতিনিয়ত প্রত্যেক দিন আমরা কিছু না কিছু তোমাদেরকে ধর্মনগর কোর্টের যে সিলেবাস আছে সেই সিলেবাস ধরে তোমাদের সামনে নিয়ে আসার আমাদের চেষ্টা আমাদের থাকবে ফ্রেন্ডস। ঠিক আছে, তো এই ছিল সিলেবাসের অ্যানালাইসিস করার আমি চেষ্টা করেছি। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, অ্যান্ড যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবও করে নিতে পারো ফ্রেন্ডস, বিকজ আমরা কিন্তু আমাদের রুট ম্যাপ তৈরি করে নিয়েছি। রোড ম্যাপ তোমাদের সামনে দেখিয়ে দিয়েছি যে কিভাবে এগোতে হবে টপিক বাই টপিক। তো সেই টপিক বাই টপিক আমরা এগোবো তোমাদের সামনে, তোমাদের সাহায্য আমাদের দরকার। তাই অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে আমাদের ক্লাসগুলি। লেটার বেঙ্গলি লেটার নিয়েও আমরা ক্লাস করাচ্ছি তোমাদের সামনে, তো অবশ্যই তোমরা হেল্পফুল হবে। আমাদেরকে সাবস্ক্রাইব করবে ফ্রেন্ডস, আমাদেরকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ফুল কনফিডেন্সের সঙ্গে প্রিপারেশনটা স্টার্ট করে দাও।